রুদ্ধশ্বাস সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার রেশ কাটতে না কাটতেই দেশটির তরল সোনা জ্বালানি তেলের উপর নিজের আধিপত্য ইতোমধ্যে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক ঝটিকা বার্তায় ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার বিশাল তেলের ভাণ্ডার এখন যুক্তরাষ্ট্রের বন্দরে নোঙর করার অপেক্ষায়। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার লাতিন আমেরিকার অর্থনীতির চাবিকাঠিও ওয়াশিংটনের পকেটে। মঙ্গলবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে দেশটি থেকে 3 থেকে 5 কোটি ব্যারেল উচ্চমানের অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে আনা হচ্ছে। বিশেষ স্টোরেজ জাহাজের মাধ্যমে সরাসরি মার্কিন বন্দরে খালাস করা হবে এই তেল, যা বিক্রি হবে আন্তর্জাতিক বাজার দরে। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, এই বিক্রয়লব্ধ অর্থ সরাসরি থাকবে তার নিয়ন্ত্রণে, যা দুই দেশের কল্যাণে ব্যয় করার দাবি করেছেন তিনি। ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে বড় তেল মজুতকারী দেশ। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য মতে দেশটির মাটির নিচে প্রায় 30,300 কোটি ব্যারেল তেল রয়েছে, যা বিশ্বের মোট মজুদের প্রায় 1/5। কিন্তু দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা আর কারিগরি সংকটে দেশটির উৎপাদন ঠেকেছে তলানিতে। বর্তমানে বৈশ্বিক সরবরাহের মাত্র 0.8% যোগান দেয় ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার এই তেল মূলত ভারী ও ঘন প্রকৃতির। এটি পরিশোধনের জন্য উন্নত প্রযুক্তির প্রয়োজন হলেও এখান থেকে তৈরি হয় প্রিমিয়াম মানের ডিজেল ও অ্যাসফল্ট। বিশ্লেষকরা মনে করছেন, এই তেলের দখল নিয়ে ট্রাম্প একদিকে যেমন আমেরিকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছেন, অন্যদিকে চিরশত্রু মাদুরো প্রশাসনকে ক্ষমতাচ্যুত করে পুরো অঞ্চলের ভূ রাজনীতিতে প্রতিষ্ঠা করেছেন একছত্র নিয়ন্ত্রণ। আগামী শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এক্সন ও শেভরনের মতো শীর্ষ তেল কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। এই বৈঠকেই নির্ধারিত হবে ভেনেজুয়েলার তেলের ভবিষ্যৎ এবং